আমরা সংবাদের চোখে দেখছি যে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, ইনক্লুসিভ ইলেকশনের যে বয়ান এখন দেওয়া হচ্ছে, আমরা প্রশ্ন রাখতে চাই 2014 সালে যখন 153টা আসনে কোনো ভোট হয় নাই, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, 2018 সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 2024 সালে যখন আমি ভার্সেস আমি নির্বাচন হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যখন আমরা দেখেছি সিএসএ এরশাদকে বন্দী করে রেখে একজন জামি বিরোধী সাথে নির্বাচন অনুষ্ঠিত হলো, বিএনপিকে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে, গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যেই বাংলাদেশে 2000 শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হবে না। সেই বাংলাদেশে এখনো পর্যন্ত সব হত্যাকাণ্ডের বিচার হয় নাই, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ভারত বিরোধী আগ্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নাই, আপনার হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত সুনিশ্চিত হয় নাই। সেই বাংলাদেশের জেলায় গণঅভ্যুত্থানের বিচার হয় নাই, যে বাংলাদেশের গুম খুন হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই, সেই বাংলাদেশের আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই, কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তরের মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1 দশক ধরে আমরা পুরো চ্যানেলে দেখছিলাম পদত্যাগ করতে। দেশে এত অন্যায় বিচার, এত খুন খুন হত্যা হয়েছে, এত শ্রমিক প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোনো সত্যিকে দেখি নাই পদত্যাগ করতে। একটা চ্যানেলে অনেকের গল্প শোভা ছিল না। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকে দেখি নাই অন্যের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো, আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে, সেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না।